গত সপ্তাহের বৃহস্পতিবার সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় নার্স 21 বছর বয়সী অনুশ্রী মালের মৃতদেহ উদ্ধার হয়। তার আগের দিন রাতে বাড়িতে খাওয়া দাওয়ার সময় হঠাৎ হাসপাতাল থেকে ফোন আসে এবং তড়িঘড়ি ডিউটিতে যোগ দেন অনুশ্রী বলে দাবি। তবে এসবের পর বৃহস্পতিবার সকালবেলায় তার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের বাবা প্রথম থেকেই দাবি তুলেছিলেন পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত করা হোক, যারা যারা ডিউটিতে ছিলেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হোক। সঠিক বিচার চাই, যারা যারা ডিউটিতে ছিল তাদেরকে আমার চাই। তালা ভাঙলাম, তখন আমি তো ভাঙি নাই, ভেঙে চড়াই, ভেঙে দেখলাম যে মেয়েটা আমার টেথিস্কোপ এইসব নিয়ে জড়িয়ে নিয়ে গলায় জড়িয়ে নিয়েছে। তাহলে এইটা একদম সঠিক তদন্ত। আর টেথিস্কোপ ওই দেখলাম, আমরা টেথিস্কোপই ওই দেখলাম, আমি নাইলনের দড়ি, ওই দড়ি না টেথিস্কোপে সেই যেটা না লেসটা, এই নিয়ে দেখলাম যে মেয়েটা আমার অবশ্যই ঝুলে গেছে। আর আমি চাইছি এই পূর্ণ তদন্তের জন্য পুলিশ কুকুর যেন এসে দায়িত্ব করে, এখানে থাকবে অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে জেলায় যখন শোরগোল পড়ে যায় তখন সিউড়ি থানার পুলিশ অ্যাম্বুলেন্স চালক শেখ পাপ্পুকে গ্রেপ্তার করে। শনিবার তাকে গ্রেপ্তারের পর রবিবার আদালতে তোলা হলে আদালত 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আর এসবের মধ্যেই এবার এই ঘটনায় নয়া মোড় নিতে দেখা গেল। এবারে ঘটনার তদন্তে যাতে কোনো রকম ফাঁকফোকর না থাকে তার জন্য ডাকা হয় ফরেনসিক দলকে। ফরেনসিক দল সোমবার ওই বেসরকারি হাসপাতালে আসে এবং বেশ কিছু নমুনা সংগ্রহ করে। হাসপাতালের 3 নম্বর কেবিন, অর্থাৎ যেখান থেকে ওই নার্সের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, সেই রুমে তারা প্রবেশ করে। তদন্তের স্বার্থে সিল করা ওই রুম পুলিশ খুলে দেয়। এরপর ওই রুম থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করেন ফরেনসিক দলের সদস্যরা। নার্সের এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফরেনসিক দলের তদন্তে নামার বিষয়টিকে অনেকেই যেমন ভালো চোখে দেখছেন, ঠিক সেই রকমই আবার নানা প্রশ্ন উঠতেও শুরু করেছে। এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে নেই তো? বিষয়টি তদন্ত সাপেক্ষ। তবে ফরেনসিক দলের রিপোর্ট এলে এই ঘটনায় ওই নার্সের মৃত্যুর কারণ অনেকটাই পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে।